গতকাল ময়মনসিংহের ফুলপুর উপজেলার পয়রা নামক গ্রামে রেণুবালা নামক একজন হিন্দু মহিলা, যিনি তার বাসায় হরে নাম জপ করছিলেন বা কীর্তন জপ করছিলেন, এতে ক্ষিপ্ত হয়ে মাজহারুল ইসলাম নামক একজন মুসলমান ব্যক্তি তাকে হত্যা করে। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী তাকে ধরে এবং তিনি এর সত্যতা স্বীকার করেন। এখন একজন মুসলমান হিসেবে আমার কি করা উচিত? মাজহারুল ইসলাম একজন খুনির পক্ষে দাঁড়াবো, তার জন্য কথাবার্তা বলবো, বা বলবো যে একজন হিন্দুকে হত্যা করছে, বাহ হারিয়ে দেবো, অনেক খুশি হব, আনন্দে দেহে দেহে করে নাচবো? না, এমনটা নয়। আগে মানবতা, আগে মনুষ্যত্ব, এরপর বাকি সব। আর এখানে ধর্ম টেনে আনার কোনো প্রশ্নই আসে না রে ভাই। একটা মানুষ আটটা নিরীহ মানুষকে হত্যা করছে, ওই মহিলা কোনো দোষ আছে? তিনি তার বাসায় তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, এটাতে তার দোষের কি আছে? এবং তাকে যে হত্যা করছে মাজহারুল ইসলাম, ওকে তো প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত। আমি একজন মুসলমান হিসেবে আমি এটার দাবি জানাই। লক্ষ্মীপুরে একই পরিবারের চারজনকে যখন হত্যা করা হয়, তখন দেখলাম যে আমাদের দেশের পশ্চিমবঙ্গের অনেক হিন্দুরা খুব উল্লাসিত, খুব খুশি। আবার পশ্চিমবঙ্গ থেকে তো একটা ছেলে এরকম ভিডিও করেছে যে তোমরা মারো, যত পারো মারো, অর্থাৎ তারা সাপোর্ট দিচ্ছে। লুট জানাই অন্তর মজুমদারকে, চার জিহাদিকে মারা। সাব্বাস অন্তর মজুমদার, সাব্বাস। বেটার কাম করেছিস তুই, মরে গেলে কি হবে? তুই বেটার কাম করেছিস, অনেক অনেক ধন্যবাদ। যেরকম তোমাদের উপর মুসলমানরা অত্যাচার করবে বাংলাদেশে, ঠিক সেইভাবে তোমরাও অত্যাচার করবে তাদের উপর, একদম তো একদম খাল্লাস করে দিবে সবাইকে। আমরা মুসলমানে আমরা করতে চাই না। যে অন্যায়কারী তার অবশ্যই শাস্তি হওয়া উচিত এবং আমরা তাই শাস্তি চাই। এবং মাজহারুল ইসলাম একটা খুনি, এই সন্ত্রাসীকে, এ শুধু নিজেকে বা নিজের পরিবারকে নয়, এ নিজের ধর্মকেও ছোট করেছে এবং এ জাতির জন্য একটা কলঙ্ক বয়ে এনেছে। তাই আমি চাই একজন অন্যায়কারী হিসেবে তার শাস্তি হওয়া উচিত এবং তার ফাঁসি হওয়া উচিত। এবং এরকম যারা বিভিন্ন অপকর্ম করে, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকে এরকম সন্ত্রাসী, এরকম মাফিয়া গোষ্ঠী, যারা ধর্ষণ করে, যারা বলাৎকার করে, বা যে কোনো নিরীহ মানুষের উপর অন্যায় অবিচার করে, সেসব জালিমের কবর রচনা করা উচিত এবং অবিলম্বে তাদের আইনের আওতায় নেওয়া উচিত। আমরা এই ছোট্ট একটা দেশে হিন্দু মুসলমান যত ধর্মের মানুষ আছে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের মাধ্যমে একসাথে বসবাস করতে চাই। এটাই আমাদের কামনা হওয়া উচিত। বিতর্ক থাকবে, কিন্তু যুক্তির মাধ্যমে আমরা একে অপরের ভুলগুলো তুলে ধরার চেষ্টা করব।